এই আয়াতে আল্লাহ তাআলা বললেন আমরা যেন আল্লাহর ফিতরাতের অনুসরণ করি। আল্লাহ যে প্রকৃতিতে মানুষ সৃষ্টি করেছেন এর অনুসরণ যেন করি, এবং আল্লাহর সৃষ্টির মধ্যে যেন কোনো বিকৃতি আমরা না করি, আকৃতির যেন কোনো বিকৃতি না করি, কোনো পরিবর্তন না করি, কোনো পরিবর্ধন না করি। অর্ডারটা কার? সবাই আওয়াজ করে বলবেন, আদেশটা কার? আল্লাহ বললেন ফিতরাতের অনুসরণ করো এবং আমার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন করো না, পরিবর্তন করো না, বিকৃতি করো না। এখন ফিতরাত মানে কি? হোয়াট ইজ ফিতরাত? হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফিতরাত? সম্মানিত শুধু ফিতরাত মানে হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলুন, ফিতরাত মানে কি? ইসলাম। পৃথিবীর প্রতিটা মানুষ ফিতরাতের উপর জন্মায়, মানে ইসলামের উপর জন্মায়। কিসের উপর জন্মায়? সহিহ বুখারীর একটা হাদিস শুনে বিষ্ণু ইসা ইসলাম ইরশাদ করছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। পৃথিবীর প্রতিটি নবজাতক সন্তান ফিতরাত তথা ইসলামের উপর জন্মায়। পরবর্তীতে তাদের ওই সন্তানের বাবা মা তাকে হয় ইহুদি বানায়, নয় নাসারা বানায়, নয় অগ্নি উপাসক বানায়, কিন্তু সে জন্মগ্রহণ করেছে কিসের উপর? ফিতরাতের উপর, ইসলামের উপর। আজকের দিনে ভারতের কোন হিন্দু ফ্যামিলিতে যে ছেলেটা জন্মগ্রহণ করেছে সে মুসলিম হয়ে জন্মেছে, ঠিক না? কথা বলেন, কি হয়ে জন্মেছে? আজকের দিনে কম্বোডিয়াতে কোন বৌদ্ধ ফ্যামিলিতে যেই নবজাতক সন্তানটা জন্মালো সে মুসলিম হয়ে জন্মেছে, ঠিক না? আজকের দিনে যুক্তরাষ্ট্রে কোন খ্রিস্টান ফ্যামিলিতে যে নবজাতক সন্তানটা জন্মালো সে কি হয়ে জন্মালো? মুসলিম হয়ে জন্মায়। পরে বাবা মা তাকে খ্রিস্টান বানায়, বাবা মা তাকে বৌদ্ধ বানায়, বাবা মা তাকে নাস্তিক বানায়, বাবা মা তাকে হিন্দু বানায়, কিন্তু জন্মেছে কিসের উপর? ফিতরাতের উপর, অর্থাৎ ইসলামের উপর।